ভালো বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। তুমি বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। সারা দেশে যখন কোটা নিয়ে মহামারী, তখন শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন সুপারস্টার শাকিব খান ও চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়ার তারকারা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে স্লোগান তুললেও শাকিব খান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে লেখা ছিল, আমার প্রাণের বাংলাদেশে এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এবং চঞ্চল চৌধুরীও তার ভেরিফাই ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, পেশাগত কাজে প্রায় 20 দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে কয়েকদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনই হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। শাকিব খান আরো কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মাঠে নামতে বাধ্য করবেন না। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া উত্তল। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি নাই। ভিউয়ার্স, এই ছিল আজকের নিউজ। প্রতিদিনের লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।